দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব, যেটি বিহার টেটের অন্তর্গত রয়েছে, তার বিষয়বস্তু এবং তার সাথে আরো বিভিন্ন তথ্য নিয়ে আমরা আলোচনা করব। 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ হয়েছিল। পিতা মতিলাল চট্টোপাধ্যায় ছিলেন এক সহজ সরল এক গ্রামীণ মধ্যবিত্ত মানুষ। মাতা ভুবনমোহিনী দেবী ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা এবং এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ছোটবেলা প্রচণ্ড দারিদ্রতার সাথে লড়াই করেই কেটেছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম জীবনটা কেটেছিল মামাবাড়ি ভাগলপুরে, এবং এটা আমাদের বলতেই হয় যে তিনি আর্থিক অভাব অনটনের জন্য উচ্চশিক্ষা লাভ করতে পারেননি। এই সময় যখন তিনি এই পড়াশোনা বেশি দূর চালিয়ে যেতে পারলেন না, সেই সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সন্ন্যাসীদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং এই সন্ন্যাসীদের সাথে যোগ দেওয়ার ফলে তিনি তার জীবনের বেশিরভাগ অংশটাই ভবঘুরে হয়ে কাটিয়ে দিয়েছিলেন। এই যে ভবঘুরে একটা ভাব তার চরিত্রে ছিল, এই ভবঘুরে ভাবটি তার সাহিত্যে বারবার যেন চলে এসেছে। ভারতবর্ষ পত্রিকায় 1915 খ্রিস্টাব্দ থেকে 1916 খ্রিস্টাব্দের পর্যন্ত আর কি মোট 13 মাস ধরে শ্রীকান্ত শর্মা এই ছদ্মনাম নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্তের ভ্রমণ কাহিনী প্রকাশ করেছিলেন। প্রথম 2 সংখ্যার পর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার নিজের নাম দিয়ে এই উপন্যাসটি প্রকাশ করেছিলেন, মানে 2 অধ্যায় আগে প্রকাশিত হয়ে গিয়েছিল। তার পরবর্তীকালে এই স্টেপ তিনি নিয়েছিলেন, নিজের নাম প্রকাশ তিনি করেছিলেন। এরপর 1917 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি শ্রীকান্তের প্রথম অধ্যায় প্রকাশিত হয়েছিল, যেটি আমাদের পাঠ্য হিসাবে ব্যবহৃত হয়েছে, মানে যেটি আমাদের বিহার টেটের অন্তর্গত রয়েছে, সেটি 1917 সালে প্রকাশিত হয়েছিল। শ্রীকান্ত উপন্যাসটি মোট 4টি খণ্ডে বিভক্ত রয়েছে। এই 4টি খণ্ডে শ্রীকান্ত উপন্যাসটির মধ্যে শরৎচন্দ্রের জীবন দর্শন এখানে আমরা লক্ষ্য করতে পারি। শরৎচন্দ্র তার শ্রীকান্তের প্রথম অধ্যায়ে এমন একটি কাহিনী আমাদের সামনে তুলে ধরেছেন, যে কাহিনীর মধ্যে আমরা আমাদের বাঙালির জীবনকে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে দেখি। এই পর্বেই আমরা লক্ষ্য করি শ্রীকান্তর সাথে ইন্দ্রজিতের সাক্ষাৎ হয়, এবং এই ইন্দ্রজিতের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর শ্রীকান্তের জীবন সম্পূর্ণভাবে পাল্টে যায়। এই পর্বেই আমরা দেখতে পাই মেজদা, যে ছিল কঠিন অনুশাসক, সেই কঠিন অনুশাসক ব্যক্তিটি কিভাবে শিক্ষকদের অসহযোগিতার ফলে বা শিক্ষকদের দুর্ব্যবহারের ফলে বা বলতে পারো শিক্ষকদের অবহেলার ফলে ফেল করে বারবার, এবং ফেল করার ফলে তার মন সম্পূর্ণরূপে ভেঙে যায়। এই পর্বেই পাঠকের সাথে মানে আমাদের সাথে অন্নদা দিদির সাক্ষাৎ হয়, এবং এই অন্নদা দিদি সম্পর্কে আমরা অনেক তথ্য জানতে পারি, এবং জানতে পারি অন্নদা দিদির কিভাবে প্রেম ব্যর্থ হয়ে গিয়েছিল, এবং শেষ পর্যন্ত তিনি তার মানে অন্নদা দিদির কি অবস্থা হয়েছিল সম্পূর্ণ বিবরণ রয়েছে এই পর্বটিতে। এই অন্নদা দিদি একদিন একটি মাতাল সাপুড়ে, মানে যে তার আগে স্বামী ছিল, সে পরবর্তীকালে সাপুড়ে জীবিকা গ্রহণ করেছিল, সেই মাতাল সাপুড়ের সাথে পালিয়ে গিয়ে কিভাবে সে সমাজচ্যুত হয়েছিল সেটিও আমরা এই পর্বে দেখতে পাই। এই পর্বেই শ্রীকান্তর সঙ্গে পিয়ারির দেখা হয়। এই পিয়ারি ছিল একজন বাইজি, সে নাচ দেখিয়ে বেড়ায় রাজ রাজাদের বিভিন্ন রঙ্গমঞ্চে, এবং সে বহন করে চলে এক ফল্গু স্রোত। এই পিয়ারি বাইয়ের
পূর্ববর্তী নাম ছিল রাজলক্ষ্মী। এই রাজলক্ষ্মী চরিত্রটি যেন প্রথম পর্বের বইয়ের পৃষ্ঠা থেকে বের হয়ে আমাদের মনে জায়গা করে নেবে। মানে শরৎচন্দ্র এত সুন্দরভাবে এই চরিত্রগুলিকে বা এই চরিত্রটিকে ফুটিয়ে তুলেছিলেন। এছাড়াও আমরা আরেকটু বলে নেই, শ্রীকান্তের এই প্রথম পর্ব যে অংশটি রয়েছে, তাহলে আমি অনেকগুলি চরিত্র সম্পর্কে বললাম, তাহলে কোন কোন চরিত্র বলতো? প্রথমত শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অন্নদা দিদি, মেজদা, রাজলক্ষ্মী, এছাড়াও সাপুড়ে মানে শাহজি, নতুন দা প্রভৃতি চরিত্রগুলিকে আমরা এই প্রথম পর্বতে দেখতে পাই। চলো তাহলে এবার প্রথম পর্ব নিয়ে আলোচনা শুরু করি। দেখো, এই শ্রীকান্ত উপন্যাসটি শ্রীকান্তর জবানিতেই বর্ণনা করা হয়েছে। এই উপন্যাসটি যখন শ্রীকান্ত বর্ণনা করেছে, এই শ্রীকান্ত তখন ভবঘুরের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছে। যেহেতু শ্রীকান্ত তার সম্পূর্ণ জীবন ভবঘুরে অবস্থাতেই কাটিয়ে দিয়েছে, তাই তার জীবনটা যেন ছিতে ভরা। সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি। তার আত্মীয় স্বজনরা তাকে কুনজরে বা খারাপ নজরে দেখেছে। শ্রীকান্তের এই জীবনে আর সংসার ধর্ম পালন করা সম্ভব হয়ে ওঠেনি তার ভবঘুরে এই নেশাটির জন্য। আর শ্রীকান্ত এই ভবঘুরে অবস্থা বা তার এই ভবঘুরে নেশাটি কেন হলো, সেটি যদি জানার প্রয়োজন হয়, তাহলে আমাদের এই শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ চরিত্রটি নিয়ে একটু আলোচনা করতে হবে। কারণ ইন্দ্রনাথ চরিত্রটি শ্রীকান্তকে ভবঘুরে তৈরি করে দিয়েছিল। এই উপন্যাসে আমরা প্রথম দিকেই দেখতে পাই একটি ফুটবল ম্যাচ হচ্ছিল বাঙালি এবং মুসলমানদের মধ্যে, এবং এই ফুটবল ম্যাচটিকে ঘিরে প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয়। এবং এই উত্তেজনা শুধু তাদের দলের মধ্যে থেমে থাকেনি, এই উত্তেজনা দর্শকদের মধ্যেও ছড়িয়ে গিয়েছিল। মানে সাপোর্টাররা হয় না, তোমরা দেখে থাকবে মোহনবাগান, ইস্ট বেঙ্গল যে খেলাগুলো হয়, সেখানে দেখবা সাপোর্টাররা পারলে পরে যেন যুদ্ধে নেমে যায়। সেরকমই হয়েছিল বাঙালি এবং মুসলমানদের মধ্যে। তো সেই যুদ্ধটা সাপোর্টারদের মধ্যেও চলে আসলো এবং শ্রীকান্ত সেই যুদ্ধের কবলে পড়ে যায় এবং শ্রীকান্তকে ওই মারমুখী অবস্থায় তাকে যেতে বাধ্য হয়। মানে সে যেতে না চাইলেও সে যেন সেই গন্ডগোলের মধ্যে বেঁধে পড়ে বা চলে যায়, এবং সেই অবস্থা থেকে ইন্দ্রনাথ তাকে উদ্ধার করেছিল। এই ইন্দ্রনাথ যে শ্রীকান্তকে উদ্ধার করেছিল, তখন সে শ্রীকান্তকে চিনতও না। তো এই ইন্দ্রনাথ ছিল ভবঘুরে টাইপের, সারাদিন ঘুরে বেড়ানোই তার কাজ। সারাদিন সে শুধু ঘুরে বেড়াতো, সিগারেট খেত, গাঁজা খেত, সিদ্ধি খেত ইত্যাদি সব নেশাই তার ছিল। এবং সারাদিন সে শুধু ঘুরেই বেড়াতো না, সে রাত্রিবেলা ডিঙ্গি চেপে গঙ্গা পার হতো, মাছ ধরতো ইত্যাদি বিভিন্ন অ্যাডভেঞ্চারপূর্ণ নেশা এগুলিও ইন্দ্রনাথের ছিল। আর সত্যি কথা বলতে কি, ইন্দ্রনাথের মনটা ছিল খুব ভালো। ইন্দ্রনাথের এই ধরনের ক্যারেক্টার দেখে শ্রীকান্ত তার প্রতি আকৃষ্ট হয় এবং শ্রীকান্ত তাকে গুরু হিসাবে নিজে মন থেকে স্বীকার করে নেয়। এবার তুমি তো মন থেকে তাকে গুরু বলে স্বীকার করে নিলে, কিন্তু তাকে গুরু পাতানো হবে কিভাবে? মানে তাকে যে প্রস্তাবটা দিবে যে আমি আপনাকে গুরু হিসাবে স্বীকার করি, সেটা কিভাবে সম্ভব? কারণ শ্রীকান্ত ইন্দ্রনাথকে চিনতও না, মানে তার কোথায় বাড়ি, কোথায় বৃত্তান্ত, কেমন কি। আর তাছাড়াও আরেকটি সমস্যা ছিল, শ্রীকান্ত থেকে ইন্দ্রনাথ বয়সে অনেক বড় ছিল। এখন চিন্তার বিষয় এটাই, কিভাবে তাকে গুরু পাতানো যায়। ইন্দ্রনাথ আগে যখন স্কুলে পড়তো, কোনো একটা ভুল করেছিল সে, সেই ভুলটি সে নিজে ইচ্ছায় করেনি, কিন্তু মাস্টারমশাইয়ের চোখে সে ছিল দোষী। এবং মাস্টারমশাই যখন তাকে গাধা টুপি পরানোর উদ্যোগ নিয়েছিল, সে তখন মাস্টারমশাইয়ের পিঠে কিছু একটা চাপিয়ে
সেই যে রেলিং টপকে স্কুল থেকে পালিয়ে এসেছিল, সে আর জীবনে কোনোদিন স্কুলমুখী হয়নি। 10 জন 20 জন অভিভাবক থাকা সত্ত্বেও ইন্দ্রনাথকে তারা অনেক বুঝিয়ে আর স্কুলমুখী করতে পারেনি। সেই যে ইন্দ্রনাথ কলম ছেড়েছিল আর তারপর যে নৌকার বৈঠে ধরেছিল, সেই বৈঠাই সে সারা জীবন যেন ধরেই থাকলো, সে আর বিদ্যালয়মুখী হলোই না। তার একটা নিজস্ব ছোট ডিঙ্গি ছিল, সেই ছোট ডিঙ্গি নিয়েই সে অর্থাৎ ইন্দ্রনাথ পশ্চিম গঙ্গার বুকে পাঞ্চি ভাসিয়ে ভেসে বেড়াতো। একটানা হাল ধরে 10-15 দিন সে বসেই থাকতো এবং অনেক দিন তখন তার আর পাত্তা পাওয়া যেত না। হয়তো ইন্দ্রনাথের এই সব কার্যকলাপের জন্যই শ্রীকান্তর খুব ভালো লেগেছে ইন্দ্রনাথকে। শ্রীকান্তর একটা দিনের কথা খুব মনে পড়ে। সন্ধ্যাবেলার সময় সবাই সন্ধ্যাবেলায় খেয়ে দিয়ে বই নিয়ে পড়তে বসেছিল বারান্দায়, আর পিসামশাই ক্যাম্বিসের খাটে শুয়ে সেই সময় তামাক টানছিলেন। আর অন্যদিকে বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিং খেয়ে পড়েছিলেন, মানে একটু সাইডে। দেউড়িতে তুলসী দাসীর যে গান, সেই গান শোনা যাচ্ছিল। আর ভেতরে বারান্দায় তারা 3 ভাই, শ্রীকান্তরা 3 ভাই সেখানে বসে পড়াশোনা করছিল। তাদের পড়াশোনা করার সময় হলো 7:30 থেকে 9টা পর্যন্ত। এই সময়টুকু মানে এই যে 1.5 ঘন্টা সময়টুকু তাদের 3 জনকে মেজদার পাশে বসে থেকে পড়া চালিয়ে যেতে হতো। কেউ যাতে গল্প করে সময় নষ্ট না করে সেজন্য মেজদা আগে থেকেই ছোট ছোট চিরকুটে লিখে রাখতেন। ধরো তোমার টেস্টটা পেয়েছে, ওখানে টেস্টটার কথা লেখা আছে। তুমি বাথরুমে যাবে, বাথরুমের কথা লেখা আছে, ইত্যাদি বিভিন্ন ছোট ছোট চিরকুট মেজদা আগে থেকেই লিখে রেডি করে রাখতো। এবং তোমার মনে করো কোথাও কখনো যাওয়ার ইচ্ছা হলো, তুমি কথা বলে যে সময় নষ্ট করবে বা বাকিদের পড়া তুমি নষ্ট করবে, সেটা হবে না। তুমি ওখান থেকে চিরকুট উঠাবে, দেখাবে মেজদাকে, মেজদা সেখানে স্বাক্ষর করে দেবে, তারপরেই তোমাকে পারমিশন দেওয়া হবে সেই পড়া থেকে উঠে যাওয়ার। মেজদা তার জীবনে ভীষণ কঠিন ছিলেন, কিন্তু মেজদার দুর্ভাগ্য মাস্টারমশাইরা তাকে চিনতেই পারেনি, তাকে ফেল করিয়ে দিয়েছিল। যাই হোক, মেজদা সহ মোট 4 জন সেখানে পড়াশোনার জায়গাটিতে ছিল, আর তার ছোটদা বাইরে গিয়েছিল। আর শ্রীকান্তর এদিকে টেস্টায় বুক ফেটে যাচ্ছিল, কিন্তু ওই যে বলা যাবে না, ছোটদা যেহেতু বাইরে গিয়েছে, শ্রীকান্ত চাইলেও সেই বাইরে তখন জল খেতে যেতে পারবে না, তাই সে অপেক্ষা করছিল কখন ছোটদা বাইরে থেকে পড়ার ওখানে আসে। সেই সময় হঠাৎ করে শ্রীকান্তের পিঠের কাছে একটা হুম করে শব্দ, এবং এই হুম করে শব্দ হওয়ার সাথে সাথে যতীনদা এবং আরো অন্যান্য যারা যারা ওখানে ছিল সবাই রই রই করে চিৎকার শুরু করে দেয়। ওরে বাবারে, খেয়ে ফেললো রে, এই বলে সবাই চিৎকার শুরু করে দিল। আর মেজদাও তখন জোরে চিৎকার করে বেঞ্চি থেকে উল্টে পড়ে গেল এবং পা দুটো এরকম সামনে উঠে গেল তার। সেই অন্ধকার সন্ধ্যাবেলা দক্ষ যজ্ঞ যেন লেগে গেল সেই বারান্দাটিতে এবং বলতে পারো সেই বাড়িটিতে। আর মেজদার ছিল এদিকে ফিট হওয়ার সমস্যা। সেই যে তিনি উল্টে পড়ে গেলেন, ওই ফিট থেকে আর সাথে সাথে উঠতে পারলেন না, মানে ওই যে পড়ে গেলেন আর উঠতে পারলেন না। এই সব গন্ডগোলের মধ্যে কোনো একটি চোর ঢুকেছিল, সেই চোরটি নাকি সেখান থেকে ছুটে পালাচ্ছিল এবং দেউড়ির সিপাহীরা সেই চোরটিকে পাকড়াও করেছিল। পিসামশাই শুয়ে থেকেই হুকুম দেয়, মার ডালো সালেকো, মার ডালো, ইত্যাদি ইত্যাদি, এইভাবে চোরটিকে শাস্তি দেবার হুকুম দেয় শুয়ে শুয়েই। মুহূর্তের মধ্যেই সেই অন্ধকার জায়গাটি আলো হয়ে উঠল এবং দারোয়ানরা সেই চোরটিকে মারতে মারতে
প্রায় আধমরা করে দিল। কিছুক্ষণ বাদে যখন সবাই চোরটির মুখ দেখলো তখন সবাই অবাক হয়ে গেল। আরে এ তো ভট্টাচার্য মশাই, তিনি তো চোর নন। আসলে যখন চারিদিকে এত হইহট্টগোল হচ্ছিল তিনি ভয়ে সেখান থেকে পালাচ্ছিলেন, আর অন্ধকারে সিপাহীরা তাকে চোর ভেবেছিল। তখন নিজেদের ভুল বুঝতে পেরে কেউ পাখা দিয়ে বাতাস করতে থাকলো, কেউ তাকে জল দিল। সবাই তাকে প্রশ্ন করলো, আরে ভট্টাচার্য মশাই, আপনি এভাবে পালাচ্ছিলেন কেন? ভট্টাচার্য মশাই কিছুটা নিজেকে সামলে নিয়ে বললেন, আরে এটা তো বাঘ না, এটা তো ভাল্লুক বেরিয়েছিল, আর ভাল্লুক প্রাণে মেরে ফেলবে, তাই আমি ভয়ে পালাচ্ছিলাম। ছোটদা এবং যতীনদা বারবার সবাইকে বলতে থাকলো, ওটা ভাল্লুক নয়, ওটা নেকড়ে বাঘ। আর মেজদা তখন সবাইকে বলল যে না, আমি যেটা বলবো সেটাই ঠিক, ওটা ভাল্লুকও না, ওটা নেকড়ে বাঘও না, ওটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগার এলো কোথা থেকে আর গেলই বা কোথায়, সেটি একটি বড় প্রশ্ন। তখন সবাই উঠানের পাশে থাকা একটি ডালিম গাছের দিকে লক্ষ্য করলো এবং ডালিম গাছটির নিচে একটি বড় জন্তুর মতো একটি জিনিস বসে থাকা অবস্থায় সবাই দেখতে পেল। জন্তুটি বাঘের মতোই তো দেখতে। পিসেমশাই হুকুম দিল, বন্দুক লাও। বন্দুক তো লাও, কিন্তু কে আনবে? এই উপস্থিত বিপদের মধ্যে হঠাৎ ইন্দ্রজিৎ এসে উপস্থিত তাদের বাড়িতে। ইন্দ্রজিৎ তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তাদের বাড়ির এরকম হুলুস্থুলু অবস্থা দেখে ইন্দ্রজিৎ সেখানে প্রবেশ করে। ইন্দ্রজিৎ যখন দেখলো ডালিম গাছটির নিচে একটি কালো জন্তুর মতো কি যেন একটা বসে রয়েছে, সে কাছে যেতেই সেই জন্তুটি বাংলা ভাষায় কথা বলে কাঁদতে শুরু করলো। সেই জন্তুটি হঠাৎ করে বাংলা ভাষায় বলতে শুরু করলো, আমি বাঘও নই, আমি ভাল্লুকও নই, আমি হলাম বহুরূপী ছিনাত। পিসামশাই হুকুম দেয়, সালেকো কান পাকারকে লাও, এবং সিপাহীরা সঙ্গে সঙ্গে গিয়ে সেই ছিনাতের কান ধরে বাইরে বের করে নিয়ে আসলো। আসলে ছিনাত ছিল একজন বহুরূপী। সে বিভিন্ন পোশাক আশাক পরে বিভিন্ন ক্যারেক্টারে প্রবেশ করে তার অভিনয় করে। সে বাঘ সেজেছিল সবাইকে ভয় দেখানোর জন্য, এবং সে এতটা যে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে সেটি ছিনাত বুঝতে পারেনি। সে ভাবছিল পরিবেশ একটু ঠান্ডা হলেই সে ডালিম গাছের তলা থেকে বের হয়ে সবাইকে চমকে দেবে। কিন্তু যখন পরিস্থিতি এত গরম হয়ে গেল, ছিনাত ভয়ে সেখান থেকে বের হতে পারছিল না। কাজেই বাধ্য হয়ে ছিনাত সবার কাছে কাকুতি মিনতি করতে থাকলো তাকে যেন ছেড়ে দেওয়া হয়। শ্রীকান্তকে এই বাড়িতে দেখে ইন্দ্রজিৎ কিছুটা অবাকও হয়। তখন সে বলল, তুই এই বাড়িতে থাকিস? শ্রীকান্ত যখন হ্যাঁ বলে, যে হ্যাঁ আমি তো এই বাড়িতেই থাকি, তখন সে আবার উল্টে ইন্দ্রজিৎকে মানে ইন্দ্রনাথকে আর কি প্রশ্ন করে, এত রাতে তুমি এদিক দিয়ে কোথায় যাচ্ছিলে? ইন্দ্রনাথ বলল, মাছ ধরতে যাচ্ছি, যাবি আমার সাথে? শ্রীকান্ত কিছু বলার আগেই ইন্দ্রনাথ তার হাত ধরে তাকে রাস্তায় নিয়ে আসে। সে বিশ্বাসই করতে পারছিল না তার গুরুদেব, মানে শ্রীকান্ত তো মনে মনে তাকে গুরুদেব হিসাবে মেনে নিয়েছে, তার গুরুদেব তাকে হাত ধরে ডিঙিতে নিয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই তারা গোসাই বাগানের সেই ঘাটটির কাছে গিয়ে উপস্থিত হয়। সেখানে ছিল ঘন অন্ধকার। শ্রীকান্ত ইন্দ্রনাথকে অনুসরণ করে স্বপ্নে হাঁটার মতো এক গঙ্গার বক্ষে এসে উপস্থিত হলো। খাড়া কাকরের পার, মাথার উপর একটা প্রাচীন অশ্বত্থ বৃক্ষ মূর্তিমান অন্ধকারের মধ্যে নীরবে দাঁড়িয়েছিল। শ্রীকান্তর সামান্য একটু ভয় করছিল ঠিকই, কিন্তু ইন্দ্রনাথের একটুও ভয় করছিল না। কিন্তু ইন্দ্র যখন শ্রীকান্তকে উপর থেকে কিছু রজ্জু দেখিয়ে বলল,
যেগুলি ধরে ধরে নিচে নৌকাতে গিয়ে বস। তখন শ্রীকান্তর কিছুটা ভয় কেটে গেল। তার সাথে এটাও মনে হলো এটা কি করে সম্ভব, এটা তো পুরোপুরি অসম্ভব, কারণ একবার যদি পা পিছলে পড়ে যায় তাহলে তো সোজা গিয়ে গঙ্গা বক্ষে পড়বে সে। ইন্দ্র শ্রীকান্তকে এটাও বলল, তুই সেখানে চলে গেলে তারপর আমি দড়ি নিয়ে নৌকায় গিয়ে নামবো, তাই তুই দেরি করিস না, তাড়াতাড়ি চলে যা সেখানে। যাই হোক, কিছুটা ভয়ে শ্রীকান্তের বুক ঢিপ ঢিপ করতে থাকলো, আর ইন্দ্র নৌকাতে উঠে গিয়ে ধাক্কা মেরে ঠেলে তারপর নৌকাতে চড়ে বসে পড়লো। তারা দুজন চড়ে বসার পর সেই ক্ষুদ্র তরী বা ছোট নৌকা গঙ্গাবক্ষে ভেসে চলল। সাপ, বন্য শুয়োর, ভূতের ভয়, জেলেদের তাড়া ইত্যাদি আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভিন্ন রহস্যকে তারা ভেদ করে সারা রাত মাছ চুরি করতে থাকলো। তোমরা হয়তো মনে করতে পারো ইন্দ্রনাথ কেন চুরি করছে। আসলে ইন্দ্রনাথ চোর নয়, সে এই চুরিটি করেছিল তার অন্নদা দিদির জন্য। অন্নদা দিদির সংসার সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছিল তার স্বামীর কারণে, সেটা আমরা আসবো একটু পরে। এই অন্নদা দিদির সংসারের খরচ জোগাতেই মূলত ইন্দ্রনাথ চুরি করত। ইন্দ্রনাথের সাথে এসে শ্রীকান্ত যখন অন্নদা দিদির সঙ্গে পরিচিত হলো, তখন অন্নদা দিদি তার কাছে একজন তপস্বিনীর মতো পরিচিত হতে লাগলো। দেখো, অন্নদা দিদি সম্পর্কে একটু যদি আমরা না বলে নিই আমাদের অন্যায় করা হবে। অন্নদা দিদিরা ছিল দুই বোন। তার বাবার কোনো ছেলে না থাকায় তিনি একজন অনাথ ছেলেকে নিজের পোষ্য পুত্র হিসাবে বাড়িতে পালন করেছিলেন, এবং বলা বাহুল্য এই ছেলেটির সাথেই পরবর্তীকালে অন্নদা দিদির বিয়ে হয়েছিল। কিন্তু সেই ছেলেটি বা অন্নদা দিদির স্বামী শাহজি, তিনি ছিলেন ভীষণ ধুরন্ধর ব্যক্তি। মানে তিনি ধূর্ত, চালাক এবং লোভী। তিনি অন্নদা দিদির ছোট বোনকে খুন করে সেই বাড়ি থেকে পালিয়ে যায়, এবং দীর্ঘ 7 বছর তার কোনো পাত্তা পাওয়া যায়নি। এবং 7 বছর পর সেই ব্যক্তিটি মুসলমান বেশে একজন সাপুরিয়া সেজে অন্নদা দিদির বাড়িতে এসে উপস্থিত হয়েছিল। অন্নদা দিদি সেই ব্যক্তিটিকে চিনে ফেলেছিল যে এটি আমার সেই স্বামী, কিন্তু অন্নদা দিদি সেই স্বামীকে ক্ষমাও করে দিয়েছিল। এবং এক রাত্রে দেখা যায় অন্নদা দিদি সেই মুসলমান সাপুরে ব্যক্তিটির সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। অন্নদা দিদি বহু আশা নিয়ে পালিয়ে গিয়েছিল। তিনি ভেবেছিল যে নতুনভাবে তিনি সংসার করবেন, আর সমাজ এদিকে ভেবেছিল যে অন্নদা দিদি হয়তো মুসলমান ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়েছেন, তাই সমাজ অন্নদা দিদিকে সমাজচ্যুত বা গৃহচ্যুত বলে ঘোষণা করেছিল। অন্নদা দিদির স্বামী শাহজি সব সময় মদের নেশায় মত্ত হয়ে থাকতো, জুয়ো খেলতো এবং আরো যে বিভিন্ন ধরনের খারাপ কাজ সেগুলির সাথে যুক্ত থাকতো। এমনকি অন্নদা দিদির গায়ে তিনি রোজ রোজ হাতও তুলতেন। অন্নদা দিদি কাউকে কিছু বলতে পারতেন না, কারণ তিনিই তো তার স্বামীর সাথে পালিয়ে এসেছিলেন। শুধুমাত্র ইন্দ্রনাথ তাদের বাড়িতে যাতায়াত ছিল, এবং এই শাহজি মানে অন্নদা দিদির যে হাজবেন্ড, এই শাহজি ইন্দ্রনাথকে ভুলিয়ে ভালিয়ে অনেকভাবে তার কাছ থেকে টাকা পয়সা আবদার করে নিত। শেষে বাধ্য হয়ে অন্নদা দিদি যখন বুঝতে পারে যে এই লোকটি ইন্দ্রনাথকে তার সহজ মনের সুবিধা নিয়ে তাকে ঠকিয়ে খাচ্ছে, তখন ইন্দ্রনাথকে তিনি সব কথা খুলে বলেন, এবং ইন্দ্রনাথের মন তখন ভেঙে যায়। এবং বলা বাহুল্য এই শাহজি ব্যক্তিটি কিছুদিন বাদেই সাপের কামড়ে তার মৃত্যু হয়, এবং অন্নদা দিদি তখন পড়ে যায়
একলা। আগের রাগ ভুলে ইন্দ্রনাথ আবার অন্নদা দিদিকে সাহায্য করতে এগিয়ে আসে এবং সাহজি বা অন্নদা দিদির স্বামী যে সমস্ত ঋণ ধার কার্য ইত্যাদি করে রেখেছিলেন সেগুলি তারা দুজন মিলে পরিশোধ করতে থাকে এবং এর ফলেই ওই যে ইন্দ্রনাথ চুরির দিকটি বেছে নিয়েছিল। অন্নদা দিদিও পরিশেষে সেই জায়গাটি বিক্রি করে দিয়ে তিনি অন্যত্র কোথাও চলে যান। শ্রীকান্ত এসব জানতে পারে ইন্দ্রনাথের কাছে মিশেই, মানে ইন্দ্রনাথের সাথে মেশার ফলেই অন্নদা দিদি সম্পর্কে সমস্ত তথ্য শ্রীকান্ত জানতে পেরেছিল। শ্রীকান্ত বুঝতে পারে না অন্নদা দিদির মন, কেন তিনি পরবর্তীকালে মানে 7 বছর পর সেই পালিয়ে যাওয়া স্বামীটির সাথে কেন আবার তিনি পুনরায় পালিয়ে গেল। এই প্রশ্নের উত্তর শ্রীকান্ত কিছুতেই খুঁজে পায় না। এরপর বহু বছর অতিক্রম হয়ে যায়। বহু বছর পর শ্রীকান্ত রাজার একটি পার্টিতে অনুষ্ঠানে, মানে পার্টির যে একটু অনুষ্ঠান হয় সেখানে শ্রীকান্ত যোগদান করেছিল। সেই পার্টিতে প্রচুর নাচানাচি ইত্যাদি ব্যবস্থা ছিল, সেখানে বাইজি আনা হয়েছিল। সেই নাচ দেখতে গিয়ে সেখানে একজন বাইজির সাথে শ্রীকান্তর পরিচয় হয়েছিল। সেই বাইজির নাম ছিল পিয়ারি। বাইজি সেখানে সারা রাত শ্রীকান্তদের নাচ গান দেখিয়েছিল। বাইজি শ্রীকান্তকে কিছুটা শাসনও করেছিল। তারপরে আসলে এই বাইজি কে ছিল বলতো? এটি ছিল শ্রীকান্তর পূর্ব পরিচিত ছোটবেলার একজন খুব ভালো তার বন্ধু রাজলোক। বাইজি এই শ্রীকান্তকে শাসন করা বা তাকে বলে যে এসব দেখতে হবে না, তুমি বাড়ি চলে যাও, এই রহস্যটা শ্রীকান্ত প্রথমে বুঝতে পারেনি। তার কিছুক্ষণ পর, মানে কিছুদিন পর শ্রীকান্ত এটা বুঝতে পেরেছিল যে এটি রাজলক্ষ্মী। একদিন একটি ঘটনা ঘটেছিল। একটি আড্ডাখানায় সকলে ভূত নিয়ে আলোচনা হয়েছিল। শ্রীকান্ত বলেছিল আমি ভূতকে ভয় পাই না। তো বলছে তাহলে প্রমাণ করো। তখন সে অমাবস্যার রাতে শ্মশানে একা গোটা রাত থাকার কথা দিয়েছিল, যে তাহলেই তো প্রমাণ হবে যে আমি ভূতকে ভয় পাই না। শ্রীকান্তর এই ধরনের আচরণে পিয়ারি বাই তাকে আটকানোর চেষ্টা করেছিল যে শ্রীকান্ত তুমি এই ভুলটি করো না। কিন্তু সত্যি কথা বলতে কি, শ্রীকান্ত তখনও চিনতে পারেনি পিয়ারি বাইকে যে এটি হলো রাজলক্ষ্মী। শ্রীকান্ত তখন বুঝতে পারছিল, মানে কিছুক্ষণ পরে, যে এটি তার ছোটবেলার সঙ্গী রাজলক্ষ্মী। আসলে রাজলক্ষ্মীরাও ছিল 2 বোন। তার বাবা সামান্য কিছু অর্থের বিনিময়ে রাজলক্ষ্মীদের, মানে তাদের 2 বোনকে এক বৃদ্ধের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। রাজলক্ষ্মীর বাবা কত টাকায় তাদের বিক্রি করে দিয়েছিল, মানে বিয়ে দিয়েছিল জানো? মাত্র 70,000 টাকায় 2 বোনকে বৃদ্ধের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। দেখো কিছুদিন বাদে রাজলক্ষ্মীর বোন মারা যায় এবং রাজলক্ষ্মীর নামে কুৎসা রটানো হয়েছিল যে সে কলেরা রোগে ভুগছে এবং কলেরা রোগে ভুগে সে কাশিতে চলে গিয়েছে। যখন রাজলক্ষ্মী শ্রীকান্তকে চিনতে পেরেছিল তখন শ্রীকান্ত কিছুটা অবাক হয়ে যায়। এত দিন বাদে শ্রীকান্তকে সে চিনতে পারলো। যাই হোক, সেই যে ভূতের ব্যাপারটি চলে এসেছিল সেই কথা থেকে শ্রীকান্ত কিন্তু নড়ল না। সে জেদ করে শ্মশান ঘাটে গিয়ে সারা রাত বসে থাকলো এবং সত্যি কথা বলতে কি, শ্রীকান্ত মারা যায়নি। শ্রীকান্ত বেঁচেই সেই শ্মশান ঘাট থেকে ফিরে এসে প্রমাণ করে দিল যে সে ভূতকে ভয় পায় না এবং তারপরে সে সেই রাজার বাড়ি থেকে বিদায় নিল। যেহেতু সে ইন্দ্রনাথের শিষ্য ছিল, তাই কোনো একটি জায়গায় স্থিরভাবে বসে থাকা তার পক্ষে সম্ভব নয়। এর পরবর্তীকালে শ্রীকান্ত সন্ন্যাসী দলের সঙ্গে যোগ দেয় এবং গেরুয়া বসন পরে বিহারের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকে এবং ভিক্ষা করে
খেতে থাকে। এটি তার খুব ভালো লাগে, মানে এভাবেই তার দিন বেশ ভালোই কাটছিল ভিক্ষা করে। সেই গ্রামে, মানে বিহারের সেই গ্রামটিতে হঠাৎ বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা যায় এবং বাকি সন্ন্যাসীরা সেই গ্রাম থেকে চলে গেলেও শ্রীকান্ত কিছু লোককে সাহায্য করার জন্য গ্রামবাসীদের সেখান থেকে যায়নি, মানে সে সেবা করার জন্য সেই গ্রামে থেকে গেল। যে সমস্ত গ্রামবাসীদের রক্ষা করার জন্য শ্রীকান্ত সেই গ্রামে থাকলো, সেই সমস্ত গ্রামবাসীরা সুস্থ হয়ে সেই গ্রাম ছেড়ে চলে গেল। অথচ শ্রীকান্তর সেই সময় শরীর খারাপ হলো। সেই গ্রামবাসীরা শ্রীকান্তকে ফেলে রেখেই সেখান থেকে চলে গেল। সেই অসুস্থ শরীর নিয়েই শ্রীকান্ত কোনো রকমে নিকটবর্তী একটি স্টেশনের কাছে এসে পৌঁছায় এবং সেখান থেকে একটি টেলিগ্রাম করে রাজলক্ষ্মীর কাছে। রাজলক্ষ্মী টেলিগ্রামটি পেয়ে সাথে সাথে কোনো দেরি না করে শ্রীকান্তের কাছে সেই স্টেশনে গিয়ে পৌঁছয় এবং শ্রীকান্তকে সেখান থেকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। পাটনা নিয়ে এসে, মানে রাজলক্ষ্মীর বাড়ি ছিল পাটনা, সেই পাটনা নিয়ে এসে শ্রীকান্তর সে দেখভাল করে এবং অল্প দিনের মধ্যেই শ্রীকান্ত সুস্থ হয়ে ওঠে। আরেকটি কথা বলে রাখি, শ্রীকান্তর ওই গ্রামে ছিল ঠিকই, কিন্তু তার বসন্ত রোগ হয়নি, অন্য কোনো রোগে সে কষ্ট পেয়েছিল। পাটনা গিয়ে রাজলক্ষ্মীর একজন নিকটবর্তী আত্মীয়ের সন্তান বঙ্কু, সেই বঙ্কুর সাথে শ্রীকান্তের দেখা হয়। বঙ্কু অন্য একটি কলেজে পড়তো, অন্য জায়গায়, এবং সে এখন রাজলক্ষ্মীর কাছে পাটনায় থাকছে কিছুদিন ধরে। এবং রাজলক্ষ্মীর কাছে শ্রীকান্ত যেহেতু রয়েছে অন্য পুরুষ, তাই রাজলক্ষ্মী ভাবে যে অন্য পুরুষকে সে নিজের বাড়িতে কতদিন আশ্রয় দেবে, তাই সে শ্রীকান্তকে তার বাড়ি থেকে চলে যেতে বলেছিল। শ্রীকান্তকে চলে যেতে বলে রাজলক্ষ্মীর খারাপ লাগে ঠিকই, কিন্তু সে একটি সমাজে বাস করে এবং সেই সমাজে অন্য পুরুষ কোনো একটি মহিলার সাথে থাকা এটি মেনে নেবে না, এটি শ্রীকান্তও বুঝতে পারে। তাই পরিশেষে শ্রীকান্ত রাজলক্ষ্মীকে পরিত্যাগ করে অন্যত্র চলে যায়। দেখো, তোমাদের প্রথম পর্বের বিষয়বস্তু মোটামুটি এটুকুই ছিল। এই উপন্যাসের বিষয়বস্তুটি আমি খুবই সংক্ষেপে আলোচনা করেছি, কারণ শ্রীকান্ত উপন্যাসটি ভীষণ বড়। এই উপন্যাস সম্পর্কে আরো দু একটি কথা আমি এখন বলবো তোমাদের সাথে। শ্রীকান্ত একটি উপন্যাস না ভ্রমণ কাহিনী, এই নিয়ে সমালোচনা প্রচুর রয়েছে এবং সমালোচক মহলে এটি নিয়ে দ্বিমত রয়েছে। তবে বলা যেতে পারে এটি একটি যথার্থ উপন্যাস, তবে এটি সাধারণ উপন্যাস নয়। কেউ কেউ শ্রীকান্তকে আত্মজীবনীমূলক উপন্যাস হিসেবেও চিহ্নিত করেছেন। মোহিতলাল মজুমদার বলেছিলেন, শ্রীকান্ত শরৎচন্দ্রের সেই আত্মকাহিনী, কেবলমাত্র এটি উপন্যাস নয়, আসলে শ্রীকান্ত একটি বন্ধনহীন ভবঘুরে চরিত্র। কিন্তু এই বন্ধনভীরু চরিত্রটির উপর প্রভাব বিস্তার করেছিল ইন্দ্রনাথ, এটি আমরা গল্প পড়েই বুঝতে পেরেছি। ইন্দ্রনাথের নির্ভীকতা ও অপরিসীম মমত্ববোধ শ্রীকান্তকে প্রভাবিত করেছিল, এটি আমরা বলতে পারি। নারীর প্রতি শ্রীকান্তের শ্রদ্ধা ও সম্মান ফুটে উঠেছে এই উপন্যাসে। দেখো, শ্রীকান্ত উপন্যাস নিয়ে আমি অনেক কথাই বললাম, বিষয়বস্তু আলোচনা করলাম। পরবর্তীকালে শ্রীকান্ত উপন্যাসটি নিয়ে আমরা এসএকিউ, এমসিকিউ বিভিন্ন ধরনের প্রশ্ন আলোচনা করব। আজ তাহলে এটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি।